প্রবলেমগুলো কি ট্রাই করেছো? হ্যাঁ স্যার, করেছি স্যার। দেখো এবারে নিটের কি অবস্থা দেখেছো, কিরকম কম্পিটিশন বুঝতে পারছো? যারা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলছি, কিরকম কম্পিটিশন বুঝতে পারছো? মানে আমি তো দেখে অবাক, এত কম্পিটিশন, বাপ রে! মানে 650-এর নিচে কোনো গভর্নমেন্ট সরকারি কলেজে পাবে না। আর নিটে গভর্নমেন্ট সরকারি কলেজ ছাড়া বাকি সবই টাইম পাস, বাকি সবই বেকার। মানে কি অবস্থা, ভাবা যায়? আচ্ছা, তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি তোমরা অনেকেই ডাউট দিয়েছো, একদম যেটা ক্লাসে আমি করিয়েছি একদম সেই ডাউটই দিয়েছো। এটাতে কিন্তু আমি একদমই হ্যাপি নই। একদম ক্লাসে যেটা করিয়েছি সেই ডাউটই দিয়েছো, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। এই যে এই ডাউটটা যে দিয়েছো, যেটা আমি করালাম, আরে বাবা এইটার তো কনসেপ্টটা তো একই। যেটা ওই রিং এর জন্য করেছিলাম এখানেও তো কনসেপ্টটা একই, তাই না? রিং এর জন্য যেটা করেছিলাম সেখানেও তো কনসেপ্টটা একই। আচ্ছা, এই প্রবলেমটা একটু ফাস্ট, 32 আর 33 এই দুটো আমি ক্লাসে করিয়েছি, কিন্তু তবু যেহেতু তোমরা আমাকে ডাউটটা দিয়েছো আমি সেটা করিয়ে দেব। কিন্তু এই দুটো নিয়ে আমি খুব একটা টাইম লস করব না। আবার বলছি, আজকে আমি 50 পর্যন্ত তোমাদের সব ডাউট ক্লিয়ার করব, কারণ এর ওপরে আমি আর একটা ক্লাস নিয়ে এই সিভির এই চ্যাপ্টারটা শেষ করতে চাই। প্রবলেমটা কি বলেছে একটু বলো। বলেছে টু পার্টিকেল এ এন্ড বি ইচ ক্যারিং কিউ চার্জ আর হেল্ড ফিক্সড with a separation. বত্রিশ আর 33 তোমাদের সবাইকে এই প্রবলেম আমি করিয়েছি। দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি কোথায় করিয়েছি। এবং তখন আমি এই কথাটাও বলেছিলাম, আমি যা করাচ্ছি সেটা এই সিভির প্রবলেম। এই যে এইখানটায় দেখো, এই যে এরপরে স্টেবিলিটিতে এই যে এই যে সাইড বরাবর আর একবার এই লাইন বরাবর, এই দুটো প্রবলেমই হচ্ছে 32 আর 33। দেখো কি বলেছে, টু পার্টিকেল এ অ্যান্ড বি, টু পার্টিকেল এ and B, each carrying charge capital Q, are held fixed with a separation D between them. A particle C of mass M and charge Q is kept at the middle of the line if it is displaced through an angle X perpendicular to AB. Okay, আমি ধরলাম এখান থেকে X, if it is displaced through a distance X perpendicular to AB, what should be the electric force experienced by it? Okay. Assuming X very less than D, show that this force is proportional to X. করে দিচ্ছি, under what condition will the particle C execute simple
harmonic motion if it is released after such a small displacement. Find the time period of the oscillation. এটা হচ্ছে 32। দেখো এই প্রবলেমটায় মন দিয়ে শোনো, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে নেট ফোর্স একটু আগেই ক্যালকুলেট করেছি, এইটা নেট ফোর্স হবে। এইটা কিন্তু আমি আর ক্যালকুলেট করব না, এইটা নেট ফোর্স হবে। ঠিক সেই নেট ফোর্সের ভ্যালু কত? এইখানে এইখানে যে এফ নেটটা হয়েছে সেটা ভ্যালু কত? 16 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই 4x² প্লাস ডি স্কোয়ার 3/2। দেখো এইটা, দেখো এইটা, এটা আমি আর ক্যালকুলেট করলাম না কিভাবে এসেছে, এটা আমি আর ক্যালকুলেট করলাম না কিভাবে এসেছে। অন্বেষা কোলে, অন্বেষা Yes, sir. কিছু বুঝতে পারছো? Yes, sir. এগুলো কি তোমার ভালোভাবে পড়া আছে? এই চ্যাপ্টারটা মানে ভালোভাবে পড়া আছে, শুধু ওই যে ক্যালকুলেশন আছে না, ডিফারেন্সিয়েশন। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো তো। আমি বলছি কি শুধু ওই যে ক্যালকুলেশন গুলো আছে না, ডিফারেন্সিয়েশন, ওইখানে শুধু একটুখানি প্রবলেম হচ্ছে, বাকি যে কনসেপ্ট গুলো আছে সেগুলো ক্লিয়ার আছে। তবু আমি তোমার কথা ভালো করে শুনতে পেলাম না। ঠিক আছে, Okay. ঠিক আছে, পরে কথা বলছি। দেখো এখানে এফ নেটের ভ্যালু হবে এইটা, এখানে এফ নেটের ভ্যালু হবে এইটা। ওকে, এফ নেটের ভ্যালু হবে এইটা। এইবার দাঁড়াও, আগে আমি এর আনসারটা টুকে আনি, ও কি বলতে চেয়েছে। এই এটা কত নম্বর প্রবলেম ছিল? দেখো নেট ভ্যালু কি এটা এসছে? কে এর ভ্যালু পুট করে দাও, দেখো তো মিলছে কিনা। হ্যালো 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 হ্যালো, দেখো তো এইটা আর এইটা সেম আছে কিনা, আগেরটা যেটা ক্যালকুলেট করেছিলাম। দেখো এইটা সেম আছে, এইটা নিয়ে আমাদের ডাউট নেই। আমাদের ডাউট হচ্ছে 16 কে মানে 1/4πε0, আর নিচে হচ্ছে x² প্লাস d/4 3/2। দেখো এটা যদি আসে তাহলে বেসিক্যালি আমি কি করেছি বলতো, 4 3/2 মানে 16 না 4 × 4 × 4 হোল 1 হোল রুট। এই দেখো তো কোথায় মিস্টেকটা করলাম, 32-এর প্রবলেমটায় দেখো তো কোথায় মিস্টেকটা করলাম। হ্যালো, তো 16 জায়গায় 2 হবে, আর নিচের কোডটা তো নিচে চলে গেছে, না মানে না না, আমি তো এখানে স্যার, যে এফনেট বার করেছিলাম এখানেও তো একই এফনেট হবে নাকি, কোনো স্যার চেঞ্জ? ঠিকই তো আছে স্যার, ওটা কারণ 4^3/2 টা 8 হবে ওটা। কোথায় তো বলো? এইটা 16 কেটে যাবে, 2 হয়ে যাবে। 4^3 4^3/2 8 হবে। কেন 4^8? 8ই তো হয় স্যার। সে 4√4 মানে 4 × 2 8 হয়ে যাবে, আর 8 × 4 সরি 32। আর সরি এইটা সরি, 16 2 তার কেটে মানে যাচ্ছে, এইটা, হ্যাঁ। হ্যাঁ এইটা মানে 2 × 2 × 2 × 2 × 1 2 3 4, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সেটাই সেটাই, আমি তো 4 ইয়ে করেছি। যাই হোক, আগে বলো আনসার মিলেছে কি না। এইটা আর এইটা যেটা বার করেছি সেটা একদম আনসার মিলেছে। এবার যদি বলে, দেখো যদি বলে x less than d show that this force is proportional to x, of course এখান থেকে আমরা তাহলে x² কে নেগলেক্ট করে দেব। x² কে নেগলেক্ট করে দিলে, দেখো x² কে নেগলেক্ট করে দিলে আসবে হচ্ছে 16 k q x/d কিউব।
কি বলো, এটাকে নেগলেক্ট করে দেবো এইটাকে, তাহলেই আমার ইয়ে চলে আসবে। এবার বলেছে আন্ডার হোয়াট কন্ডিশন উইল দ্য পার্টিকেল সি এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, বলতে পারবে কি কন্ডিশনে? বলতে পারবে কি কন্ডিশনে সিম্পল হারমোনিক মোশন ও এক্সিকিউট করবে? শোনো ভালো করে, যদি এটা প্লাস কিউ চার্জ হয় তাহলে এর উপরে যে ফোর্সটা লাগছে সেটা এইটা, এবং এইখানে যদি পার্টিকেলটা থাকতো তাহলে এখানে ফোর্স লাগতো 0। যদি ফোর্স 0 লাগতো, মন দিয়ে শোনো, যদি ফোর্স 0 লাগতো তাহলে এইটা হতো এর ইকুইলিব্রিয়াম পজিশন। কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন তো দেখো, এইটা হতো ইকুইলিব্রিয়াম পজিশন, কিন্তু সেই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি সরিয়ে নিয়েছি। যদি প্লাস কিউ হয় তাহলে উল্টো দিকে ফোর্স লেগে ও আরো দূরে সরে যাবে। যদি এটা এসএইচএম করে তাহলে পার্টিকেলটা ওর আবার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসার কথা, তাহলে এখানে প্লাস কিউ এর জায়গায় কি হবে, মাইনাস কিউ হবে কি হবে না? আচ্ছা, যদি মাইনাস কিউ হয় তাহলেই কিন্তু এটা এসএইচএম করবে। যদি এসএইচএম করে তাহলে দেখো 16 কে স্মল কিউ কিউ এক্স বাই ডি কিউ, এইটা হবে এফ নেট, এবং এই এফ নেটের ভ্যালু নিচের দিকে কারণ কিউ তখন মাইনাস কিউ, আর এক্স এর ভ্যালু ওপর দিকে কারণ তুমি ওপর দিকে একে ডিসপ্লেস করিয়েছো, ওপর দিকে ডিসপ্লেস করিয়েছো। এইটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেখান থেকে অ্যাক্সেলারেশন আসবে মাইনাস 16 কে কিউ স্মল কিউ বাই ডি কিউ ইন্টু এক্স, আর এইটার ভ্যালু হবে ওমেগা স্কোয়ার, এইটার ভ্যালু হবে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখানে কি বার করতে দিয়েছে? সিটা হচ্ছে আন্ডার হোয়াট, ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড, ফাইন টাইম পিরিয়ড। দেখো টাইম পিরিয়ড এইটা হবে ওমেগা স্কোয়ার, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। দেখো ওমেগা ওমেগা কি হবে বলো? 2 পাই বাই ওমেগা, সেটা হচ্ছে 16 কে কিউ স্মল কিউ ডি কিউব এর রুট, এর রুট, কারেক্ট? ও না, ভুল করলাম, ওমেগা স্কোয়ার তো। হুম, স্যার একটা এন আসবে। দাঁড়াও দাঁড়াও, ও না ঠিকই তো আছে, ঠিকই তো আছে প্রায়। হ্যাঁ, কোথায় গন্ডগোলটা করেছি বলো? ও স্যার মাস একটা আসবে, এন মাস আসবে, ওয়েট 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 ওয়েট, ইউ আর রাইট মাই ডিয়ার। হ্যাঁ ঠিকই আছে, এইখানে মাসটা আসবে, তার মানে এইখানে আসবে মাস, মানে এর মধ্যে আসবে মাস। তার মানে দেখো আমি যদি এটাকে ভেতরে নিয়ে নিই সেটা হচ্ছে, ওকে ঠিক আছে, 4, সবগুলোকে রুটের মধ্যে নিয়ে নিই, 4 পাই স্কোয়ার ডি কিউ এম ডিভাইডেড বাই 16 ইন্টু 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু স্মল কিউ। এখান থেকে 4, 16, 4 কাটলো, পাই ওপরে যাবে, এপসাইলন নট ওপরে যাবে, আসবে হচ্ছে রুট পাই কিউব এপসাইলন নট ডি কিউব এম বাই কিউ ইন্টু কিউ। এইটা হবে টাইম পিরিয়ড। দেখো এটা টাইম পিরিয়ড আসছে কিনা, আসছে। দেখো আমাদের কিন্তু একটা প্রবলেম নিয়ে অনেকক্ষণ কাটানোর সময় আর নেই, কিন্তু এই যে ডাউটটা দিয়েছো এই ডাউটটাতে আমার কিন্তু আপত্তি আছে। এইটা আমি ক্লাসে করিয়ে দিয়েছি, প্লিজ তোমরা ডাউটটা একটু মানে ভেবে চিন্তে দাও ডিয়ার। এবার বলেছে রিপিট দ্য সেম প্রবলেম ইফ সি ইজ ডিসপ্লেড থ্রু আ ডিস্টেন্স এক্স অ্যালং এ বি। বেসিক্যালি এইটা হচ্ছে আমার এই ফার্স্ট প্রবলেমটা, এই যে ফার্স্ট প্রবলেমটা, এই যে ফার্স্ট প্রবলেমটা, এই যে ফার্স্ট এইটা, দেখো এইটা, এইটা এইটা, ওকে। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এইটা। সেম ভাবে এইখানে ঈশান, শামীম, হ্যাঁ স্যার, প্রবলেম গুলো ট্রাই করেছিলে? শুরু করেছিলাম স্যার, ও সবকটা হয়নি। তোমরা কি এর আগে এইচসি ভার্মা সলভ করেছো কখনো থরলি? না
না স্যার এটাকে HC1 সলভ করে না, নিই। আমরা আগে এসএল আর ওরা করতাম। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ ভাই? এসএলআর ওরা ওই আগে যে পড়াতো সেই ওয়ার্কশিট দিত, তো সেগুলো সলভ করতাম। দেখো ভাই, তোমাকে কম্পিটিটিভ এক্সামে ভালো করতে হলে এইচসি ভার্মা থরলি সলভ করতে হবে। এটা হচ্ছে থাম রুল। সে তুমি যার কাছেই পড়ো, কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, আমি বোর্ডের কথা বলছি না। তোমরা যারা আছো বোর্ডে সবাই খুব ভালো করবে, ডেফিনেটলি খুব ভালো করবে। ওকে সৌনক, তাহলে স্যার যেটুকুনি সময় পাচ্ছি তুমি করার আগে সেটুকুনিতে সলভ করার চেষ্টা করছি। এখন থেকে কিন্তু মানে থরো সলভ করতে হবে। আমি তোমাদেরকে এই প্রথম তোমরা জয়েন করেছো বলে এই মানে এই ক্লাসটা, মানে এই আজকের ক্লাসটা আমি ছাড় দিলাম, কিন্তু পরের দিন থেকে কিন্তু আমি ছাড় দেব না। আবার বলছি, পরের ক্লাসে 50 থেকে 75টা প্রবলেম এই চ্যাপ্টারের সবাই ট্রাই করবে। 50 থেকে, আজকে আমি 50-52 অব্দি করিয়ে দেবো একদম, যত রাতই হোক। দেবাদ্রিতা, হ্যাঁ স্যার। কটা প্রবলেম ট্রাই করেছিলে? হ্যাঁ স্যার, 50 অব্দি হয়েছিল আমার। 23, 41 আর 45টায় ডাউট ছিল। তারপর দেখলাম আপনি ওই আদিত্য ডাউট পাঠিয়েছিল, ওগুলোর মধ্যে ওগুলো ছিল, তাই আমি আর লিখিনি আর কি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এবার দেখো, তুমি ধরো তোমার একটা ডাউট হয়েছে, যে কারোর জন্য বলছি, অন্য কারো সেই ডাউটটা হয়নি, তাকে তুমি বললে তুই এই প্রবলেমটা পেরেছিস, একটু ছবি তুলে পাঠিয়ে দে। এবার নিজে ওটাকে অ্যানালাইজ করতে চেষ্টা করলে। ইন্টারঅ্যাক্টিভলি ক্লাস হচ্ছে না, আমরা পিছিয়ে পড়ছি। অনুস্মিতা, হ্যাঁ স্যার। তুমি এর আগে এই ইলেকট্রোস্ট্যাট কতদূর করেছো? কমপ্লিট? হ্যাঁ স্যার। ওকে, এইচসি ভার্মা কি ট্রাই করেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। সব প্রবলেম হয়েছে? না, কয়েকটা ডাউট আছে। আমরা কিন্তু এখানে ওই এইচসি ভার্মাটাই আর 501 বইটা সলভ করছি। হ্যাঁ স্যার। ঠিক প্রত্যেক সপ্তাহেই কিন্তু হোমওয়ার্ক থাকছে। আচ্ছা, তুমি এখানে কাকে কাকে চেনো? অনেককেই চিনি, প্রতীকী, দেবাদ্রিতা, সুরিতা। গুড। প্রতীকী, দেবাদ্রিতা, এরা কি সব পুরনো পাপী তোমাদের? হ্যাঁ। আচ্ছা, যেটা বলছি সেটা শোনো। আমরা এখানে জিওমেট্রিক্যাল অপটিক্স আর মডার্ন ফিজিক্স পড়ছি। প্রতীকী পাক্কা ঘুমোচ্ছে বেটা। প্রতীকী, বুঝেছি। ফোন অন করে দিয়ে বাস এবার গান শুনছে এদিক ওদিক। এই দেবাদ্রিতা, হ্যাঁ স্যার। তুমি একবার অনুস্মিতাকে বলে দেবে তো যে কিভাবে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সটা পড়ছি, বা তোমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সটা কিভাবে শেষ হয়েছে। ওকেও একই জিনিস করতে হবে। ওকে অনুস্মিতা, আচ্ছা। তুমি পরের দিন যদি দেবাদ্রিতার কাছে সম্ভব হয় তো সম্ভব হবে, নইলে পরের দিন তুমি তো যাদবপুর ফ্রাইডে ক্লাস নিয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওখানে কিন্তু আমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি চলছে, সেটা কি জানো? না, আমি ইলেকট্রোস্ট্যাটিক্স জানতাম। ঠিক আছে স্যার। কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক শেষ হয়ে গেছে, এখন আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চলছে। কারেন্ট ইলেকট্রিসিটির 2টো ক্লাস হয়েছে, আর 3টে ক্লাসে কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই সুরিতা, হ্যাঁ স্যার। তুমি কি অনুস্মিতাকে চেনো? হ্যাঁ। গুড। তুমি নেক্সট দিন ওকে কিন্তু ভালো করে ফান্ডা দিয়ে দেবে যে কি করে জিওমেট্রিক্যাল অপটিক্স আর মডার্ন ফিজিক্স আমাদের চলছে। ঠিক ঠিক আছে স্যার। আচ্ছা, আর এদিকে কোনো ডাউট হয়নি? হ্যাঁ স্যার, ছিল ওই 31টা হয়েছিল, আর তারপরে 40-র মধ্যে থেকে কটা হয়েছিল, 40-র পর। এই 31টা আমি করিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে, এবার বুঝে গেছি। কোনটা? ওই যে 31? যেটা বললেন যে ওটা ইজি ছিল। এইটাই ডাউট হয়েছে সুরিতা? হ্যাঁ স্যার, আমি জানি না হয়েছিল কি। এ ভগবান, এই যেই নিট সব পোস্টপোন করে দিতে বলো ইনফাইনাইট টাইমের জন্য। বছরের পর বছর হবে না যতদিন না আমাদের, মাস কত মাস আছে আর যেইর? আর 6 মাস। 6 মাস। 6 মাস দিয়ার, আমি তোমাদের আগেই বলেছি আগামী 4 মাস ভাইটাল। আগামী 4 মাসে তোমরা কি করবে তার উপরে ডিপেন্ড করবে তুমি ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে না ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তারির কাজ করবে। হে স্যার ভগবান, হাত ধরে রাখো।
ওই বললাম তো কেউ পড়াশোনা করছো না, হবে না হবে না। আচ্ছা দেখো, রিপিট দ্য প্রিভিয়াস প্রবলেম। ইফ দ্য পার্টিকেল সি ইজ ডিসপ্লেসড থ্রু অ্যান অ্যাঙ্গেল এক্স, এইটা কিউ, এইটা প্লাস কিউ, এইখান থেকে এইটুকু আমরা ডিসপ্লেস করিয়েছি, এইখানটা স্মল কিউ। এবার মন দিয়ে শোনো, একে, আচ্ছা এদের মধ্যে ডিস্টেন্স আমাকে দিয়ে দিয়েছে ডি, তার মানে এইটুকু হচ্ছে d/2। এই কিউ, এই স্মল প্লাস কিউ কে এই ডিরেকশনে ফোর্স দিচ্ছে কে কিউ স্মল কিউ বাই d/2 প্লাস এক্স হোল স্কোয়ার। আর এই কিউ একে ফোর্স দিচ্ছে তার এই ডিরেকশনে কে কিউ স্মল কিউ বাই d/2 d/2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার যেহেতু এইটা কম, d/2 মাইনাস এক্স এইটা কম, সেই হেতু এইটা বেশি, তার মানে নেট ফোর্স বা দিকে, এইদিকে নেট ফোর্স। আর তুমি একে সরিয়েছো ডান দিকে, মানে এক্স এর ডিরেকশন এদিকে, এফ নেটের ডিরেকশন এদিকে। মাথার উপর দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাহলে বলো তো এফ নেট কি হবে? দেখো এফ নেট কি হবে, এফ নেট হবে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা। তাহলে কে কিউ স্মল কিউ 1/d/2 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস d/1/d/2 প্লাস এক্স হোল স্কোয়ার। দেখো তো ঠিক করেছি কিনা বন্ধুগণ, দেখো তো ঠিক করেছি কিনা। হ্যালো হ্যালো হ্যালো, দেখো দেখো দেখো, ঠিক করেছি। হ্যাঁ স্যার। এইবার এইটাকে একদম কে কিউ স্মল কিউ 4d/2 ইন্টু এক্স ডিভাইডেড বাই d/2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল। এনাক্ষী, হ্যাঁ স্যার। কটা প্রবলেম আটকেছে? স্যার 40 অব্দি করেছি, আটকায়নি। 40 পর্যন্ত? এতদিনে এত কম? ফাইট মারো ফাইট মারো। আচ্ছা এবার দেখো এইখানে এইটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাসটা যদি এদিকে চলে আসে এটা অ্যাক্সেলারেশন। এবারে গল্পটা কি হবে, এক্স ইজ ভেরি ভেরি লেস দ্যান ডি, তার মানে এইটা আমি নেগলেক্ট করতে পারি। তাহলে এইটা যদি আমি নেগলেক্ট করি তাহলে আমার কি আসছে দেখো, এখান থেকে আসছে 2 2 কাটলো 2, তার মানে আসছে 2k কিউ স্মল কিউ 2k কিউ স্মল কিউ ডি ইন্টু এক্স, আর নিচে আসছে m d⁴ বাই, এটা কত আসছে 2⁴। এই 2⁴ মানে কত আসছে 16। এই দেখো তো ঠিক করেছি কিনা, এখান থেকে একটা ডি এখান থেকে একটা ডি কাটলে আবার 32 32 1/4 এপসাইলন নট কে কিউ স্মল কিউ বাই এম ডিকিউ ইন্টু এক্স। তাহলে এইটা এইটা কাটলে হচ্ছে 8। তাহলে এখন আমার অ্যাক্সেলারেশন আসছে 8 কিউ স্মল কিউ এক্স বাই পাই এপসাইলন নট এম ডি স্কোয়ার। এবার যেটা বলার চেষ্টা করছিলাম, নেট ফোর্স এই দিকে, তার মানে অ্যাক্সেলারেশনও এই দিকে, আর আমি ডিসপ্লেস করিয়েছি ডান দিকে, ডিসপ্লেস করিয়েছি ডান দিকে, ঠিক ডিসপ্লেস করিয়েছি ডান দিকে। তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই
ঠিক করেছি? স্যার ডি কিউব হবে না? আচ্ছা, ডি কিউব, হ্যাঁ একটা না হয় ডি কিউবে ভুল করেছি। আর কোথায় গন্ডগোল করেছি বলো তো? স্যার আর একটা 2 আসবে মানে 16 × 4 হবে। কোথায় গন্ডগোলটা করেছি বলো তো? এইটা করলে হয় 4AB। দুই দুগুনি 4 দুগুনি 8 দুগুনি 16, হ্যাঁ এখানে তো 16ই আছে। ওপরে চলে যাবে 16, 16 গুনি 32। A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এইটা মাইনাস এইটা। তার মানে এইটা আসছে আমার ওমেগা স্কোয়ার, টি ইকুয়াল টু 2π/ওমেগা। এই কোথায় ভুল করেছি বলো তো? আনসারটা একবার দেখি। স্যার এরকমই আসবে না। দাঁড়াও, এরকমই কি আসবে? আচ্ছা দেখছি। এবার দেখো আমি লিখছি টি হ্যাঁ স্যার ওই 2 পাইটা ওই ভেতরে হয়ে যখন যাবে মনে হচ্ছে। মাঝখানে টি ঢুকবে ইকুয়াল তখন টু, ওইটা 2 পড়ে থাকবে। দেখো রুট 4π² স্কোয়ার, তাই তো? ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 8Q πε0 md²। এই ঠিকই তো আছে। কাট 2 রুট π³ ε0 md³ একটা কিউ হবে বাই 2Q টাইম পিরিয়ড। এই যে প্রবলেমটা যারা দিয়েছো আমি কিন্তু একদম হ্যাপি নই, একদম হ্যাপি নই। এই সেম জিনিস ক্লাসে করিয়েছি, একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা করতে পারবো না। দূর, এরকম করলে এগোতে পারবো আমরা বলো? কত প্রবলেম বলো তো। আচ্ছা